বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইরান ইসরায়েল যুদ্ধ চলছে, জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যে যুক্তরাষ্ট্রের হামলা ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারেনি। যুক্তরাষ্ট্রের বিমান হামলা ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে পারেনি। মাত্র কয়েক মাসের জন্য এই কর্মসূচি পিছিয়ে দিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা। প্রাথমিক মূল্যায়ন অনুসারে এমন তথ্যই উঠে এসেছে। এরপর জানিয়ে দেব ট্রাম্পের সঙ্গে এরদোয়ানের বৈঠক ইরান ইসরায়েলের প্রসঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আরো জানিয়ে দেব পুতিন ফোন করে ইরানের বিষয়ে সহায়তার প্রস্তাব দিলেন ট্রাম্প নেননি। ইরান ইসরায়েল সংঘাত বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তিনি নেননি। আরো জানিয়ে দেব ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি ইরানের গ্রেপ্তার 7 শতাধিক, 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি অভিযোগে 7 শতাধিক গ্রেপ্তার এবং 3 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছেন ইরান। এবং সর্বশেষ ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন চান না ট্রাম্প। নেদারল্যান্ডসের নটো সম্মেলনে যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানে ইরানের ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যকার একটি নরবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মধ্যে এমন তথ্য জানালেন গোয়েন্দা সংস্থা। মঙ্গলবারের শুরুতে ইরান ও ইসরায়েল উভয় ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার ইঙ্গিত দেয়। তবে যুদ্ধবিরতি কার্যকরের কিছু সময় পরে ইরানের বিরুদ্ধে তার লঙ্ঘনের অভিযোগ আসে ইসরায়েলের। এদিকে যুদ্ধবিরতির আগে ইরান ও ইসরায়েল সংঘাতের মধ্যে তেহরানে 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ট্রাম্প সেই সময় দাবি করেন যে যুক্তরাষ্ট্রের 30,000 পাউন্ড ওজনের বোমা ফেলেন পর ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কিন্তু বিষয়টি সম্পর্কে অবগত 3 জন ব্যক্তির মতো ট্রাম্পের প্রশাসনের একটি গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়নে এই দাবির বিরোধিতা করা হয়েছে। একটি সূত্র জানিয়েছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস করা হয়নি এবং দেশটির পারমাণবিক কর্মসূচি যা বেশিরভাগই মাটির গভীরে রয়েছে তার 1 বা 2 মাস পেছনের মতো ক্ষমতা হয়েছে। ইরান দীর্ঘমেয়াদী থেকেই বলেই আসছে যে তাদের পারমাণবিক গবেষণা শান্তিপূর্ণ ও বেসামরিক শক্তির উদ্যাপনের জন্য, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য নয়। অন্য একটি সূত্র বলছেন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রকাশিত প্রতিবেদন অনুসারে হামলা 2টি স্থাপনার প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু ভূগর্ভস্থ ভবনে ধসে পড়েনি। প্রতিবেদনের সাথে পরিচিত একজনের নাম প্রকাশ অনিচ্ছুক ব্যক্তি বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছেন হামলার পরও কিছু সেন্ট্রিফিউজ অক্ষত ছিল। এছাড়া মঙ্গলবার ট্রাম্প প্রশাসন জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে তাদের সপ্তাহান্তে হামলা পারমাণবিক কর্মসূচিকে ক্ষয়ক্ষতি করেছে। হামলার পর ট্রাম্প স্থাপনাগুলোর পুরোপুরি ধ্বংসের দাবি করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মঙ্গলবার হেগো নাটো শীর্ষ সম্মেলনের সাক্ষাৎ তারা আঞ্চলিক বৈশ্বিক বিষয়গুলো পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করেন। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে অনুসারে প্রেসিডেন্ট এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টায় হওয়া ইসরায়েল ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানান এবং স্থায়ী শান্তি, গাজা সংকট অবসান এবং ইউক্রেন নিয়ে সংলাপের আহ্বান জানান। সাক্ষাৎে এরদোয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি বিনিয়োগ এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার শক্তিশালী সম্ভাবনা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন সম্পর্ক উন্নয়ন করলে $100 বিলিয়ন বাণিজ্য লক্ষ্যমাত্রা অর্জনের সাহায্য করতে পারে। প্রেসিডেন্ট এরদোয়ান এবং ট্রাম্প উভয় জোটের নেতৃত্বে স্থায়ী মিত্র হিসেবে নটোর প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার গুরুত্বের উপর জোর দেন। ইরান ইসরায়েল সংঘাত বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তিনি নেননি। ফক্স নিউজের বরাত দিয়ে এখন খবর জানিয়েছেন সংবাদ মাধ্যম CNN। নটো শীর্ষ সম্মেলনে যাওয়ার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, আপনারা যেমনটা জানেন ভ্লাদিমির আমাকে ফোন দিয়েছিলেন। তিনি বলেছেন, আমি কি আপনাকে ইরানের ব্যাপারে সাহায্য করতে পারি? আমি বলেছিলাম না, ইরানের ব্যাপারে আমাদের সাহায্য দরকার নেই, আপনার ব্যাপারে আমাদের সাহায্য দরকার নেই। আমি আশা করি আমরা রাশিয়ার সাথে একটি চুক্তি করতে যাচ্ছি যা ইতিমধ্যে হতাশার জন্ম দিয়েছে। গত কয়েক সপ্তাহে 6,000 সৈন্য মারা গেছে। ট্রাম্পের এই মন্তব্যে এমন এক সময় এলে যখন 24 থেকে 25 জুন নটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যেখানে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। ট্রাম্প আরো বলেন তিনি রাশিয়ার সাথে একটি চুক্তি করতে চান, অথচ ইউক্রেন এবং তারা পশ্চিমা অংশদের নিশ্চিত যুদ্ধবিরতির আহ্বান উপলক্ষে উপেক্ষা করে কিয়েভে হামলা শুরু করেছিলেন রাশিয়া। ট্রাম্প রাশিয়ার সাথে সম্ভাব্য চুক্তি করে আর বিস্তারিত তথ্য দেননি। ইউক্রেনের পূর্ণমাত্রা আগ্রাসনের সময় রাশিয়ার তেহরান সামরিক রাজনৈতিক সম্পর্ক আরো গভীর করে। ইরান মস্কোকে হাজার হাজার শাহেদ ড্রোন সরবরাহ করেছে যা ইউক্রেন শহরগুলোতে নিয়মিত হামলার ব্যবহার করা হয়। এছাড়া রাশিয়া এবং ইরান উভয় দেশের পশ্চিমা নিষেধাজ্ঞা মুখোমুখি হওয়ার পর তাদের নিজস্ব পারমাণবিক কর্মসূচির বিকাশে সহায়তা করছেন। এদিকে 12 দিনে ইরান ইসরায়েল সংঘাতের পর মঙ্গলবার যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ 7 শতাধিক গ্রেফতার এবং 3 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছেন ইরান। ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা জানিয়েছেন ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ 3 জনকে ফাঁসি দেওয়া হয়েছে। মিজান বার্তা সংস্থানটি
হত্যাকাণ্ড চালানোর জন্য দেশের সরঞ্জাম পাচারের চেষ্টা করার জন্য তাদের দোষী ব্যস্ত করা হয়। এতে আরো উল্লেখ করা হয় ওই তিনজনের নাম ইদ্রিস আলী আজাদ সোজাই এবং রুসুল আহমেদ রুসুল, যারা ইসরায়েলের হয়ে কর্মকাণ্ড চালানোর অভিযোগে গ্রেপ্তার হন এবং বিচারের দোষী প্রমাণিত হন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজের তথ্য অনুযায়ী ইসরায়েলের সাথে 12 দিনের সংঘাতের সময় গুপ্তচর বৃত্তির সাথে সম্পর্ক থাকার অভিযোগে 7 শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে ইরান। ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন চাই কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, না, আমি এটা চাই না। আমি চাই যত দ্রুত সম্ভব সবকিছু শান্ত হয়ে আসুক। এর আগে ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপের বিষয়ে একেবারেই খুশি নন বলেও জানান তিনি। নটো শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমরা ধারণা নির্ধারিত সময়ের পরে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, তাদের শান্ত হওয়া উচিত। তিনি আরো জানান, গতকাল সোমবার এমন অনেক কিছুই তিনি প্রত্যাখ্যান করেছেন যা তার পছন্দ হয়নি। যুদ্ধবিরতির ঘোষণা প্রসঙ্গে উল্লেখ করে ট্রাম্প বলেন, আমরা চুক্তি করার পরপরই ইসরায়েল যা করেছেন তা আমার পছন্দ হয়নি, তাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা উচিত হয়নি।